নরেন্দ্র মোদীর ভারত আজ বাংলাদেশকে হত্যা করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে। যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন হয়। ভারত আমাদেরকে যা দিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে এবার। বিগত 5ই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বতোভাবে সহযোগিতা করেছে। খেলাফত মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায়, বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এই বিপ্লবের সময় রাজপথে তারা অবস্থান নিয়েছে, ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে। আমরা বিপ্লবের কৃতিত্ব চাই না, কিন্তু আমরা বলতে চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাইজ্যাক করার চেষ্টা করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস তার স্বার্থ এবং সামর্থ্যের আলোকে সবটুকু উজাড় করে দিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। এই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য। এই বিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য। কাজেই শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন আমরা দেখতে চাই না, শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র আমরা নাম পরিবর্তন দেখতে চাই না। আমরা গুণগত বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তনের জন্য যা করতে হয়, যারা সেই কাজ করবে, বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ভূমিকা পালন করে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা ভয় পাবে না। তোমাদের পাশে এদেশের তাওহীদি জনতা রয়েছে, তোমাদের পাশে এদেশের ইসলামী নেতৃত্ব রয়েছে, তোমাদের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস রয়েছে। তোমরা সাহসিকতার সাথে এগিয়ে যাও, তোমরা সাহসিকতার সাথে ভূমিকা পালন করো, তোমরা তোমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করো। ইনশাআল্লাহ দেশের জনগণ আর সেই পুরাতন দিনের রাজনীতিতে ফিরে যেতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ পার্শ্ববর্তী ভারত যেভাবে বাংলাদেশকে 15টা বছর লুটে পুটে খেয়েছে, বাংলাদেশের মানুষের প্রতিটি অধিকার ভারত ছিনতাই করেছে, এদেশের মানুষের ভোটের অধিকার ছিনতাই করেছে, এদেশের মানুষের মান সম্মান নিয়ে, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের ফেলানিরা ভারতের সীমান্তে, বাংলার সীমান্তের কাঁটাতারে ঝুলে থেকে গোটা বাংলাদেশকে তারা সেখানে রিপ্রেজেন্ট করেছে। বাংলাদেশ ফেলানির চিত্রের মাধ্যমে, ফেলানির ঝুলে থাকা লাশের মাধ্যমে গোটা বাংলাদেশ কাঁটাতারের মধ্যে ঝুলেছিল। আর সেই বাংলাদেশকে খুন করেছে মোদীর ভারত। নরেন্দ্র মোদীর ভারত আজ বাংলাদেশকে হত্যা করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে এবং সব অপকৌশল তার আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে। এখন সবভাবে ব্যর্থ হয়ে তারা উন্মাদ হয়ে প্রলাপের মতো, তারা পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছে। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই, ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় যেভাবে গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করেছে, এই ঐক্য সামনে অব্যাহত রাখতে হবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ শক্তিশালী পররাষ্ট্রনীতি বাংলাদেশ আজ যেভাবে অবলম্বন করেছে, আগামী দিনে এই পররাষ্ট্রনীতি আরো শক্তিমান করতে হবে। দুর্বলতা দিয়ে কোশ্চিনকালেও কোন অপশক্তিকে দমন করা যায় না। যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন হয়। ভারত আমাদেরকে যা দিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে এবার। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। ভারতের আগ্রাসন শুরু হয়েছিল 1972 সালের ভারতের দালালির সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে। 1971-এর চেতনাকে ধ্বংস করে 72-এ যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ভারতের সংবিধানের মৌলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন, সেই 72 সালেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে তারা হত্যা করেছিলেন। এরপর 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত, অর্ধ শতাব্দীকাল পর্যন্ত 72-এর বিকৃত ভারতীয় চেতনাকে 71-এর মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলি, আমরা দিল্লিকে তালাক দিয়েছিলাম 47 সালে, আমরা কলকাতাকে লাথি মেরেছিলাম 47 সালে, আমরা আমাদের বাংলাদেশের বর্ডারের চতুর্পার্শ্বের ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম একটি স্বপ্ন নিয়ে, একটি আকাঙ্ক্ষা নিয়ে, সেটি হলো
এই জনপদ মুসলমানদের, এখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, খেলাফতের শাসন কায়েম হবে, জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীর জন্য ইসলাম প্রদত্ত অধিকার নিশ্চিত হবে, সেই স্বপ্ন নিয়ে আজও পর্যন্ত আমাদের সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে। এবার 2024 সালের আগস্ট বিপ্লবের পর আমরা এখন স্বপ্ন দেখতেই পারি এবং আমরা বদ্ধপরিকর হতে পারি। ইনশাআল্লাহ আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব। পরবর্তী বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী শাসন কায়েম করবার বিপ্লব। পরবর্তী বিপ্লব হবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব। এই বিপ্লবের জন্য যখন আমার তরুণ প্রজন্ম প্রস্তুত হলে ইনশাআল্লাহ কোন শক্তি বিপ্লবকে রুখে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের জনশক্তি এবং কর্মীকে সেই বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমার পূর্বতন দায়িত্বশীলরা নির্বাচন প্রসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে, বাংলাদেশে 2000 তাজা তরতাজা প্রাণ রক্ত যাদের হাতে লেগে আছে, শহীদ আবু সাঈদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, মুগ্ধদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে, সেই খুনি কোন মানুষকে বাংলাদেশের মানুষ রাজনীতিতে পুনর্বাসিত হতে দেখতে চায় না। আগে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আগে এই জুলাই আগস্ট বিপ্লবের খলনায়কদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা তাদেরকে নিজেদের কোলে বসিয়ে সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার অপতৎপরতার বিহিত করতে হবে। এই সকল বিষয়গুলি যদি করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশে কশ্চিনকালেও সত্যিকার অর্থে গণমানুষের যে ইচ্ছা অভিপ্রায় তার প্রতিফলন ঘটবে না।